শান্ত বাহিনী, মায়ের দোয়া ক্রিকেট টিম এরা কিন্তু সুপার 8 নিশ্চিত করেছে। এখন সুপার 8-এর আগে যারা যারা খেলেছিল তারা আছে সেরকম শ্রীলঙ্কা বাদে সব হচ্ছে নর্মাল দল। নর্মাল মানে তারা হচ্ছে সেরকম সবার সাথে সবাই খেলে না। আর যারা এবার সুপার 8-এ উঠলো তারা হচ্ছে বিরাট দল। বিরাট দল মানে কি, মানে বিরাট খেলে তারা ক্রিকেট, কিন্তু তারা বিরাট খেলে। যেরকম ভারত, ওরা কিন্তু মানে যে করে হোক কাজ জোর জিতবেই না বাংলাদেশের বিরুদ্ধে। তারপর আছে অস্ট্রেলিয়ার কথা আর কব না। অস্ট্রেলিয়ার হচ্ছে 11টাই ব্যাটিং, আর ওরাও জেতার জন্যই না, অস্ট্রেলিয়াও জিতবে। মানে 21 তারিখে হচ্ছে অস্ট্রেলিয়ার খেলা। তো অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ খেলা। তো এই খেলাটা হচ্ছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার 10টা ম্যাচ, T20 10টা ম্যাচ দেখলি বোঝা যায় কি যে বাংলাদেশ হচ্ছে 10টার মধ্যেই 6টা ঠকিছে আর 4টে জিতেছে, ঠিক আছে। আর হচ্ছে 4টে জিতেছে বাংলাদেশ আর 6টা ঠকিছে হচ্ছে অস্ট্রেলিয়া। যাই হোক, মানে এই জায়গাতে কিন্তু উইন র্যাঙ্কিংই অস্ট্রেলিয়া এগিয়ে আছে। তো বাংলাদেশ কিন্তু কুমানা। আমাদের দেশ বাংলাদেশ, তানজিম সাকিব সে যেরকম ফর্মে আছে, বাংলাদেশ কিন্তু কুমানা। বোলিংই ফর্মে থাকলে হবে না, ব্যাটিংয়েও কিন্তু ফর্মে থাকতে হবে, নয় কিন্তু হবে না। ধারাবাহিকভাবে ব্যাট এবং বোলিং যদি না করা হয় ভালোভাবে, তাহলে কিন্তু আমরা জিততে পারবো না। সেজন্যই আমাদের হচ্ছে ব্যাট এবং বলে ভিআইপি স্টাইল, মানে ভালো করে সুন্দর করে বল ব্যাটিং যদি করা যায়, তাহলে কিন্তু এই অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু জেতা সম্ভব, পারফর্ম যদি ভালো করা যায়। তো আমরা কিন্তু সবাই চাইবো যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করে আমাদের সুপার 8-এর পরে সেমিফাইনাল নিশ্চিত করবে। এটা কিন্তু স্বপ্ন, সেমিফাইনাল নিশ্চিত করা এটা কিন্তু স্বপ্ন। কারণ অস্ট্রেলিয়া যেরকম দল, ওদের ব্যাটিং কিন্তু ভিআইপি ব্যাটিং। তারপর আছে ভারতের সাথে খেলা। তো ভারতের সাথে খেলা যেটা সেইটা হচ্ছে কয়টায়, 8:30, মেবি 8:30 খেলা। তো এই খেলাটাও কিন্তু বিরাট হবে না। ভারতের সাথেও কিন্তু আমাদের অনেক ম্যাচ জিতা আছে, আর ভারতরা কিন্তু যে করে ঠকাই দিবেই না বাংলাদেশের যে কোনো কায়দায়। আর হচ্ছে আফগানিস্তানের সাথেও কিন্তু একটা খেলা আছে, যে খেলা 25 তারিখে। তো এই খেলাটা কিন্তু আফগানিস্তানের দুর্বল দিক কিন্তু আজকে খুঁজে পাওয়া গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে খেলাটা হইলো আজকে। তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 215 রান করে, ঠিক আছে, 20 ওভারে, নির্ধারিত 20 ওভারে 215 রান করে। এরপর কিন্তু হচ্ছে আফগানিস্তান তারা হচ্ছে 116 না 125 এরকম মেলা রানে ঠকিছে, 100-এর বেশি রানে, 100+ রানে ঠকিছে। তো এই জায়গাতে কিন্তু বোঝা যায় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু স্বাগতিক দল, ওদের কিন্তু ঠকানো টাফ, বিরাট খেলতেছে। যাই হোক, হচ্ছে আমরা চাই যে বাংলাদেশ পরের লেভেলে উঠুক, সবাই চায়, আমি চাই না, আপনিও চান যে বাংলাদেশ পরের লেভেলে উঠুক এবং বাংলাদেশের জন্য জিতে যায়। তো আমরা কিন্তু বাংলাদেশের সাপোর্টার, এবং আমরা কিন্তু সবাই আশা করতেই পারি যে, আশা করাটা ভুল না, সঠিক, সবাই তো আশা করে। তো আমরা কিন্তু চাই যে সুপার 8-এর পর আমরা কিন্তু পরের ধাপ, দীর্ঘ হচ্ছে 2007 সালে নাকি সুপার 8-ই ওঠে, মানে 2007 সালে না, এরকম কি একটা আছে যে অনেক দিন পর আমরা সুপার 8-এ উঠেছি। আমরা কিন্তু আগের থেকে বাদ পড়ি, তো অনেক দিন পর কিন্তু আমরা সুপার 8-এ উঠেছি। এখন অস্ট্রেলিয়া, ভারত আর হচ্ছে আফগানিস্তান, একে কিন্তু ঠকাই আমরা হচ্ছে সেমিফাইনাল নিশ্চিত করব। সেমিফাইনালের পরেই কিন্তু ফাইনাল। আর সাকিবের সম্ভবত এইটা হচ্ছে লাস্ট, সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ, এদের কিন্তু এইটা হচ্ছে লাস্ট হচ্ছে T20, বা এরপর কিন্তু তারা মানে মুরব্বি হয়ে গেছে, তো তারা আর খেলবে না সম্ভবত। তো যাই হোক, বাংলাদেশ দল আমরা সবাই চাই বাংলাদেশ দল ভালো করুক, এবং আমাদের সোনার বাংলা সুন্দর কাদায় মানে কাপ না পালেও ভালো কিছু করুক। যাই হোক, সুপার 8 নিশ্চিত করা বাংলাদেশ যদি ধারাবাহিকভাবে পারফর্ম করে, তবে কিন্তু ভালো কিছু উপহার দিতে পারে। তো খেলা কিন্তু খুবই কন্টেস্ট, মানে খেলা হচ্ছে খুবই সুন্দর হইবে না। যাই হোক,
অস্ট্রেলিয়ার সাথে আমাদের জিতা আছে, তারপর হচ্ছে ভারতের সাথেও জিতা আছে, আবার আফগানিস্তানের সাথেও জিতা আছে। যাই হোক, আমরা সুপার 8 নিশ্চিত করার পর আমরা ভালো কিছু করব এবং ভালো খেলবো, এবং বাংলাদেশ দলের প্রতি রইল শুভকামনা, ভালো খেলবে এই প্রত্যাশা রইল। তো শান্তর ফর্ম নেই, তারপর আছে লিটন দাস, সেও কিন্তু ভালো খেলতে পারতেছে না। তো এদের কিন্তু ভালো খেলতে হবে যদি আমাদের পরের রাউন্ডে যেতে হয়, ঠিক আছে? চেষ্টা করলে সবই সম্ভব। তো যাই হোক, বাংলাদেশের দলের প্রতি রইল শুভকামনা। তো ভিডিওটি এ পর্যন্তই। এরকমই সব ভিডিও পেতে পেজটি